মালয়েশিয়ায় চালু হলো বহুল কাঙ্ক্ষিত ই পাসপোর্ট সেবা। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে 18 এপ্রিল কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপের্ট সার্ভিস এসডিএন এর অফিসে একজন নবজাতক ও 2 জন তরুণ বাংলাদেশের আবেদন স্লিপ প্রদানের মধ্য দিয়ে এ সেবাটির যাত্রা শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। যদি জরুরি ফি দেন তাহলে হয়তো 7 দিনের মধ্যে পাবেন। যদি আপনি একটা রেগুলার দিতে চান তাহলে এটা 21 থেকে 30 দিনের আগে পাবেন। পরিচয়পত্রকে বেস করে সবকিছু করা হয়। এনআইডি তথ্যের সাথে যদি আপনার মিল হয়, ওভাবে যদি আপনি চান তাহলে আপনি নির্দিষ্ট সময় পেয়ে যাবেন। এনআইডি অনুযায়ী আপনি পাসপোর্ট পাবেন, অর্থাৎ আপনার এনআইডির সাথে আপনার নাম এবং বয়সের কোনো পরিবর্তন হতে পারে। সভাপতিত্ব করেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে মাসুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে 2020 সালে প্রথম ই পাসপোর্ট চালু হয়। এ পাসপোর্টে 38 ধরনের নিরাপত্তা কোড রয়েছে। এ পর্যন্ত 1,30,00,000 ই পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় এই সেবা চালু করা হলো। এর মাধ্যমে মালয়েশিয়াতে বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট সেবার মান বিশ্বের উন্নত দেশগুলোর মতো স্মার্ট ও দ্রুততর হবে। পাশাপাশি পাসপোর্ট সেবায় গুণগত পরিবর্তন আসবে। এ পাসপোর্টের মাধ্যমে উন্নত দেশের নাগরিকদের মতো বাংলাদেশিরাও শীঘ্রই নিজে স্ক্যান করে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা বৃদ্ধি পাওয়া সহ স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বলেন, মালয়েশিয়ায় প্রায় 15 লাখ বাংলাদেশি বসবাস করেন। সংখ্যার বিচারে যা সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কমিউনিটি। মালয়েশিয়ায় বসবাসরত ই পাসপোর্ট প্রত্যাশীরা হাই কমিশনে ই পাসপোর্ট কার্যক্রম শুরুর বিষয়ে ক্রমান্বয়ে দাবি জানিয়ে এসেছেন, যা বাস্তবে এখানে একটি বড় দাবিতে পরিণত হয়েছিল। ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প ঢাকা এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুরের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব গিয়াস আহমেদ। প্রধানমন্ত্রীর প্রবাসী বান্ধব নীতির কারণে বাংলাদেশ সরকার মালয়েশিয়ায় বসবাসরত ই পাসপোর্ট সেবা প্রত্যাশীদের এই দাবিটি অনুধাবন করে দ্রুত ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরে এই সেবা প্রদানের জন্য সম্পূর্ণ নতুন একটি পাসপোর্ট ভবনে ই পাসপোর্টের সরঞ্জামাদি বাংলাদেশ থেকে এনে নেটওয়ার্ক স্টেশন সম্পন্ন করা হয়, যা আজকে উদ্বোধন করা হল। অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ই পাসপোর্ট কার্যক্রম চালু করায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করেন। হাই কমিশনের ভিসা ও পাসপোর্ট কাউন্সিলের মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম পিএসসি। এছাড়াও হাই কমিশনের মিনিস্টার ও ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল পিএসসি, চট্টগ্রাম ডিভিশনাল পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, এক্সপের্ট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন। এর বাইরে এনবিএল মানি ট্রান্সফার, সিবিএল মানি ট্রান্সফার, অগ্রণী রেমিটেন্স হাউস, এসডিএন বিএইচডির প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মালয়েশিয়া কান্ট্রি ম্যানেজার সহ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।